কি রে শালা ফন্টে, তুই তলে তলে আমার বোনের সাথে প্রেম করিস আমার ভয়ে, আর আমি নিজেই জানি না। আর তোর কারণে আমার বোন আজকে বিষ খেয়ে মরতে যাচ্ছে। শালা আজকে চড়িয়ে তোর দাঁত আমি ফেলে দেবো। বন্ধু, তুই আসলে কিছু মনে করিস না, তোকে আসলে আমি কিভাবে বলবো, তুই আমার বন্ধু আর ছুটকি তোর একমাত্র আদরের বোন। আসলে কিভাবে যে কি হয়ে গেল বন্ধু, আমি তোকে বলতে সাহস পাইনি কখনো। আচ্ছা ঠিক আছে শোন, এখন এত কথা বলার সময় নাই। তোরা এখানে বাস ধরে চলে যা আমাদের মাসির বাড়ি। আমি আমার মাসির সাথে আমার সব কথা হয়েছে, ঠিক আছে? তোরা ওখানে গিয়ে বিয়ে শাদী করে ওখানে থাক, আর এদিকে বাবার ব্যাপারটা আমি সামলাচ্ছি, ঠিক আছে? তোরা কোনো টেনশন করিস না। আর টাকা পয়সা যা লাগে আমি কিছু দিয়ে দিয়েছি, আর বাকি যা লাগবে আমি পাঠিয়ে দেবো, আর মাসিকেও বলে দিয়েছি, ঠিক আছে? ও বন্ধু, জানি জিগার বন্ধু, তোর মতো বন্ধু যদি কারো থাকে তার জীবনে কোনো প্রবলেমই থাকবে না। সত্যি আমি তোর মতো বন্ধু পেয়ে নিজেকে গর্বিত মনে করছি রে বন্ধু। শোন শোন শালা, এখন এত গর্ভবতী হওয়ার সময় নাই, তাড়াতাড়ি বাস ধরে চলে যা, ঠিক আছে? আর বাকিটা আমি এখানে দেখছি, ঠিক আছে? ওকে ঠিক আছে বন্ধু, তুই ভালো থাকিস। আজ ফাগুনি পূর্ণিমা রাতে চল পলায়ে যাই, পলায়ে যাই। আজ ফাগুনি পূর্ণিমা রাতে চল পলায়ে যাই। দূর দেশে যাব রে, বাসা বানাবো রে, থাকবো দুজনে একসাথে, চল পলায়ে যাই। এই ফাগুনি পূর্ণিমা রাতে চল পলায়ে যাই। কি সুন্দর মনের সুখে গান গাচ্ছে। এখন হলো দিন আর সে গান গাচ্ছে ফাগুনি পূর্ণিমা রাত। এই, তুমি কি পাগল টাগল হলে নাকি? আরে তোমার দেখলেই তো আমি পাগল হয়ে যাই। আমার মনের ভিতর উথাল পাথাল প্রেমের ঢেউ ওঠে, আমি তো নিজেকে সামলাতে পারি না। এই সমস্ত ফাপেচাল পারা বাদ দাও, বুঝেছো? বাড়ি থেকে আমার জন্য ছেলে দেখছে, তাড়াতাড়ি কিছু একটা করো, না হলে তো অন্য কেউ আমাকে নিয়ে যাবে বিয়ে করে, বুঝেছো? কি বলছো? তোমাকে অন্য কেউ নিয়ে যাবে মানে? এটা কখনোই সম্ভব না। প্রয়োজনে তোমাকে নিয়ে আমি পালিয়ে যাব, তারপরও আমি তোমাকে অন্য কারো হতে দেব না। শোনো, আমি কিন্তু পালাতে পারবো না বলে দিলাম আগেই। তোমার যদি মনে হয় তুমি আমার বাবার কাছে প্রস্তাব পাঠাও, যদি আমার বাবা তোমার কাছে বিয়ে দেয় তাহলে আমি তোমাকে বিয়ে করব, কিন্তু আমি পালিয়ে যেতে পারবো না, বুঝেছো? হায় হায়, তুমি কি বলছো? তোমার বাবা তো অনেক বড় লোক, তুমি তো বড় লোকের মেয়ে, আমি তো গরিব। এই গরিবের কাছে কি তোমাকে বিয়ে দিবে? বিয়ে তো দেবে না। তাছাড়া তোমার ভাই হলো আমার বন্ধু, সে যদি জানে সে তো আমাকে মেরেই ফেলবে। আমি এত কিছু বুঝি না, তুমি কি করবে সেটা তোমার ব্যাপার। তুমি যদি আমাকে বিয়ে না করো, প্রস্তাব যদি না পাঠাও, অন্য কেউ যদি আমাকে বিয়ে করে, তাহলে আমি বিষ খেয়ে মরবো, মনে রেখো কথাটা। এই না 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 না, এটা কি কি বলছো তুমি? হ্যাঁ, তুমি জানো না আত্মহত্যা করা মহাপাপ? এই কাজ করা যাবে না। তাহলে যেভাবেই হোক তুমি আমার বাবার কাছে প্রস্তাব পাঠাও, বুঝেছো? ঠিক আছে, আজকে আমি গেলাম। হায় হায়, এখন আমি কি করি? যদি ওকে বিয়ে দিয়ে দেয় তাহলে আমার কি হবে? এই গিন্নি, এই শোনো, আমার বন্ধু কাল্লু ভাই বিশাল বড় ডন, তার ছেলের সাথে আমাদের মেয়ে ছুটকিকে বিয়ে দেবো, বুঝেছো? ডনের ছেলের কাছে নিজের মেয়েকে বিয়ে দিবে? এটা কি ঠিক হবে বলো? ওরা তো এমনি গুন্ডা, গুন্ডার বংশ। এখানে গেলে কি আমাদের মেয়ে কি সুখী হবে? সুখী হবে না মানে? তুমি কি বলতে চাচ্ছ? হ্যাঁ, ডনের ছেলের বউ, ডনের ছেলে তো ডনই হবে, তাই না? আর এই ডনের বউয়ের দিকে কেউ চোখ তুলে তাকাবে? তার চোখ না তুলে ফেলবে। আমাদের মেয়ে সেফই থাকবে, বুঝেছো? শোনো, তুমি আরেকবার একটু ভেবে চিন্তে দেখো। ডনের ছেলে সে তো ভালো হবে না, সে মদ গাঁজা খাবে, নেশা করবে, অন্য মেয়েদের পিছে ঘুরবে, আমাদের মেয়েটাকে ঠিক মতো সময় দিবে না, তাকে ভালোবাসবে না, তাহলে কিন্তু আমার মেয়েটা সুখী হবে না, বুঝেছো? একটু ভেবে চিন্তে দেখো। এই বদমাশ মহিলা, তুই এত কথা কেন? হ্যাঁ, তুই বেশি বুঝিস আমার থেকে। কি হবে না হবে সেটা আমি বুঝবো। তুই মহিলা মানুষ, তুই ঘর সামলা, ভাই তো সামলাতে হবে না, তোর তো বোঝা লাগবে না। কি করবো না করবো আমি বুঝবো। বেশি কথা বললে একবার বাপের বাড়ি পাঠিয়ে দেবো বলে দিলাম। বাবা বাবা বাবা, বলছিলাম কি, এই ছুটকিকে একটু জিজ্ঞাসা করলে হতো না? ওরই তো বিয়ে, তাই না?
ছুটকিকে জিজ্ঞাসা করবো মানে? এই আমি কি গরুর কাছে জিজ্ঞাসা করে কি হালচাষ করবো নাকি? আমি যেখানে বিয়ে ঠিক করেছি ছুটকিকে সেখানেই বিয়ে করতে হবে, তৃতীয় কোনো কথা হবে না। যে কথা বলবি তাকে মেরে একবার ঠ্যাং ঠ্যাং ভেঙে দেবো বলে দিলাম। ঠিক আছে বাবা, তোমার ডিসিশনই তো ফাইনাল, মানে তারপরেও যদি একটু বলতে আর কি বাবা। বুঝেছি, তোরা মার ছেলে এক হয়েছিস তাই তো? তোরা যা বলবি তোদের কথাই তো শুনতে হবে। আচ্ছা ঠিক আছে, আমি ছুটকিকে জিজ্ঞাসা করছি। ছুটকি, এই ছুটকি, ছুটকি, একটু এখানে আয় তো। বাবা বাবা, তুমি কি আমায় ডাকছিলে? হ্যাঁ ডাকছিলাম। শোন, আমি কিন্তু জানিস খুব রাগী মানুষ। আমার রাগ যদি তোরা উঠাস তোর কাউকে কিন্তু আমি বাড়িতে রাখবো না। আমি তোর বিয়ে আমার বন্ধু কাল্লু ভাইয়ের ছেলের সাথে ঠিক করেছি। আগামীকালকে ওকে তারা দেখতে আসবে। তো সেজে গুজে থাকবি। কিছু যদি বলার থাকে তুই বল, তোর কোনো বলার কিছু আছে? না বাবা, আমি কি বলবো, তোমার যেটা ভালো মনে হয় তুমি সেটাই করো, আমার কিছু বলার নাই। ঠিক আছে মা, তুই এখন তোর ঘরে যা। দেখেছিস, এই হলো আমার মেয়ে। আমি যা বলেছি আমার মেয়ে তাই শুনবে। তাই তোদের কোনো কথা চলবে না। আমার মেয়ে রাজি আছে। কালকে তোরা রেডি থাকিস, আমার বন্ধু আসবে তার ছেলেকে নিয়ে। আরে বন্ধু, এই কাল্লু ভাই এসে গেছে তোমার মেয়ের সাথে আমার ছেলের বিয়ে দিয়ে আমাদের বন্ধুত্বের সম্পর্কটা আমরা বিয়াই করব। কি বলো বন্ধু? আরে হ্যাঁ বন্ধু, আমি তো সেটাই চাই। তার কারণে তো আজকে তোমাকে এখানে ডেকেছি। ছেলে মেয়েকে দেখুক, মেয়ে ছেলেকে দেখুক, তারপর তাদের যদি পছন্দ হয় আমরা বিয়ের সাথে ঠিক করব। কি বলো বন্ধু? আরে তুমি কি বলছো বন্ধু? এই কাল্লু ভাই যা বলবে তার ছেলে তাই শুনবে, এত কোনো কথা নাই। তুমি বলেছো তুমি রাজি, আমি বলেছি আমি রাজি, তো বিয়েও পাকাপাকি। ছেলে মেয়ের কোনো কথা চলবে না, ওরা ছোট ছোটর মতো থাকবে, ওদের এত কথা কিসের? এই কাল্লু ভাই যা বলবে সেটাই ফাইনাল, বুঝেছো বন্ধু? তুমি খালি ডেট ঠিক করো, সেই ডেটেই বিয়ে হবে, ঠিক আছে? হ্যাঁ বন্ধু, তুমি ঠিকই বলেছো, তোমার সাথেই আমার একমত। ওই ঠাকুর মশাইয়ের সাথে কথা বলেছিলাম, সামনের সপ্তাহে একটা ডেট আছে, তাহলে সেই ডেটটাই আমরা ফিক্স করি। কি বলো বন্ধু? ঠিক আছে বন্ধু, ওই ডেটটাই ফাইনাল। তাহলে তুমি তোমার মতো করে বিয়ের তোড়জোড় শুরু করো, আমিও আমার তোড়জোড় শুরু করছি। ঠিক আছে, এটাই ফাইনাল। ওকে ঠিক আছে বন্ধু, এটাই ফাইনাল। হ্যালো হ্যালো, হ্যাঁ ফোনটি। হ্যালো, হ্যাঁ ছুটকি বলো। জানো আমার তো বিয়ে ঠিক হয়ে গেছে। কি বলছো? বিয়ে ঠিক হয়েছে মানে? কে ঠিক করেছে? হ্যাঁ বাবা ঠিক করেছে। এই মুহূর্তে বলো তো আমি কি করব, আমার তো মাথায় কিছু আসছে না। তুমি কিছু একটা করো, তুমি যদি কিছু করতে না পারো তাহলে আমি কিন্তু বিষ খেয়ে মরবো। ছি ছি ছি, এই কথা কেন বলছো ছুটকি? তুমি জানো না আত্মহত্যা করা মহাপাপ? এই কাজ ভুলেও করবে না। আমি দেখতেছি কিছু একটা করা যায় কিনা। আমারই ভুল হয়েছে তোমার মতো ছেলের সাথে প্রেম করা। আরে বাবা, আমি বললাম তো আমি দেখতেছি কি করা যায়। রাখো তুমি, তোমার দ্বারা কিছুই হবে না। আমি যে কি ভুল করলাম, এরকম একজন মানুষের সাথে প্রেম করি। এই বিষ খেয়ে আজকে আমি আমার নিজেকে শেষ করে দেব। দাঁড়া বোন, তুই এগুলো কি করছিস বোন? দাদা, এই জীবন রেখে আর আমার লাভ নাই। বাবা আমার বিয়ে ঠিক করেছে এক ডনের সাথে, কিন্তু আমি তোকে ভালোবাসি না। আমি যাকে ভালোবাসি তাকে যখন পাবো না, তো এই জীবন রেখে আমার লাভ নাই। ঠিক আছে বোন, তাই তুই এরকম পাগলামি করবি? তোর দাদা আছে তো, তুই তোর দাদার কাছে বল তুই কাকে ভালোবাসিস। তুই যাকে ভালোবাসিস তার সাথে আমি তোর বিয়ে দেবো। কিন্তু বাবা তো মেনে নেবে না দাদা। বাবা মেনে নেক বা না নেক, প্রয়োজন এই বাড়ি ঘর ছেড়ে আমি চলে যাব তোকে নিয়ে। তারপরও ওই ডনের সাথে তোর বিয়ে আমি হতে দেবো না। তুই খালি বল তুই কাকে ভালোবাসিস। দাদা, আমি তোর বন্ধু ফোনটিকে ভালোবাসি। কি, তুই ওই শালা ফোনটাকে ভালোবাসিস? আচ্ছা ঠিক আছে, তুই এখন বিষটা ফেল আর আমার সাথে চল। কি রে শালা ফন্টে, তুই তলে তলে আমার বোনের সাথে প্রেম করিস আমার ভয়ে, আর আমি নিজেই জানি না। আর তোর কারণে আমার বোন আজকে বিষ খেয়ে মরতে যাচ্ছে। শালা আজকে চড়িয়ে তোর দাঁত আমি ফেলে দেবো। বন্ধু, তুই আসলে কিছু মনে করিস না, তোকে আসলে আমি কিভাবে বলবো, তুই আমার বন্ধু আর ছুটকি তোর একমাত্র আদরের বোন। আসলে কিভাবে যে কি হয়ে গেল বন্ধু, আমি তোকে বলতে সাহস পাইনি কখনো। আচ্ছা ঠিক আছে শোন, এখন এত কথা বলার সময় নাই। তোরা এখানে বাস ধরে চলে যা আমাদের মাসির বাড়ি। আমি আমার মাসির সাথে আমার সব কথা হয়েছে, ঠিক আছে? তোরা ওখানে গিয়ে বিয়ে শাদী করে ওখানে থাক, আর এদিকে বাবার ব্যাপারটা আমি সামলাচ্ছি, ঠিক আছে? তোরা কোনো টেনশন করিস না। আর টাকা পয়সা যা লাগে আমি কিছু দিয়ে দিয়েছি, আর বাকি যা লাগবে আমি পাঠিয়ে দেবো, আর মাসিকেও বলে দিয়েছি, ঠিক আছে? ও বন্ধু, জানি জিগার বন্ধু, তোর মতো বন্ধু যদি কারো থাকে তার জীবনে কোনো প্রবলেমই থাকবে না। সত্যি আমি তোর মতো বন্ধু পেয়ে নিজেকে গর্বিত মনে করছি রে বন্ধু। শোন শোন শালা, এখন এত গর্ভবতী হওয়ার সময় নাই, তাড়াতাড়ি বাস ধরে চলে যা, ঠিক আছে? আর বাকিটা আমি এখানে দেখছি, ঠিক আছে? ওকে ঠিক আছে বন্ধু, তুই ভালো থাকিস।